নওশিন আপনার স্ক্রিনশট দিন। নওশিন আপনার পরিচয় বলুন। আমি নৌশিন তাবাসসুম। কোথা থেকে বলছেন? জি, বিয়ানীবাজার থানার হাসা গ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আপনি $25 একটি কাজ পেয়েছেন। জি স্যার। $25 একটি কাজ পেয়েছেন 14 দিনের জন্য। তো এটা কি বাইরে সরাসরি হায়ার করেছে নাকি বাইরের কাছ থেকে হায়ার করেছে? না স্যার, সরাসরি হায়ার করছে। সরাসরি মেসেঞ্জের মাধ্যমে বাইরে আপনাকে হায়ার করেছে। জি স্যার। আচ্ছা আমরা একটু করি। 25 USD for marketing, 14 days posting on Facebook, Instagram, Pinterest, and promotion in targeted groups, Google Ads, and Facebook marketing. I would have to post on my business page on social media apps 5 per day as well as targeted. Is this more clear? আচ্ছা বাইরে এখানে আপনি ক্লিয়ার বলতে যাচ্ছি SEO on page and off page for website. বাইরে এখানে চাচ্ছে তার পেজটাকে এসইও করতে, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। ঠিক আছে, এখন অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি সেটা আপনাকে জানতে হবে। এসইও মানেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, সার্চ করার ক্ষেত্রে অনেকগুলো দেখবেন, সাধারণত আমরা যদি আমাদের ফাইবারে গিগ গুলো আছে গিগ গুলো লিখে যদি সার্চ করি, যারা অনলাইনে থাকবে তারাও আসবে, আর যারা অফলাইনে থাকবে তারাও আসবে। অনলাইনে কারা আসবে? যাদের অন পেজ এসইও আছে তারা অনলাইনে থাকবে, আর অফ পেজ কারা আসবে? যাদের অফ পেজ এসইও করা আছে তারা আসবে। এখন অফ পেজ হচ্ছে আমরা যে একটু আগে বা আজকের যে ক্লাসটা দেখেছিলাম ব্যাকলিংক তৈরি করা। ঠিক আছে, এই ব্যাকলিংকটা হচ্ছে শুধুমাত্র নসীন, জি স্যার। এই ব্যাকলিংকটা হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে, আর জি। অন পেজ এসইও হচ্ছে বাইরের যে পেজ বা বাইরের ওয়েবসাইটের ভিতরে আপনি তার পেজটাকে রিলেটেড যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা সেট করে দেওয়ার পর তার সাইটটা হবে অন পেজ এসইও। বুঝতে পেরেছেন? জি স্যার। আর অফ পেজ এসইও আজকে যে আমরা বুকমার্কিং সাইটগুলোতে যে ব্যাকলিংক তৈরি করে শিখলাম, এই ব্যাকলিংককে বলে অফ পেজ এসইও। আর অন পেজ এসইও করতে হলে আপনাকে তার সাইটের ভিতরে ঢুকে এসইও করে দিতে হবে। ওকে, জি তো স্যার। বাইরে কি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে? জি স্যার। একটু মাসে ফোন দেন আমাকে। এটা আপনার প্রথম কাজ তাই না? জি স্যার, প্রথম কাজ। হুম। আচ্ছা বাইরে একটা মেসেজ করেছে, প্রথমে বাইরের মেসেজটা দেখি। আচ্ছা বাইরে বলছে রিমেম্বার দিস ইজ অনলি ফর দ্য ফার্স্ট 40 days. I paying extra after I it is back to 10 USD per week. আচ্ছা সে আপনাকে প্রতি সপ্তাহে $10 করে দেবেন। স্যার। ঠিক আছে, প্রতি সপ্তাহে $10 করে দেবেন এক্সট্রা আফটার it is back to 10 USD per week. এখন কি বুঝতে পারলেন বলেন? এখানে যে বাইরকে মেসেজ করেছি জি স্যার, কি আমাকে বুঝতে 14 দিনের জন্য স্যার হায়ার করেছে $25 দিয়ে, কি এবং বুঝি নাই 14 দিন একটু ক্লিয়ারলি বলুন। যে আমাকে 14 দিনের জন্য হায়ার করেছে $25 দিয়ে। আচ্ছা আর যখন এই 14 দিন শেষ হয়ে যাবে প্রতি সপ্তাহে আমাকে $10 করে দিবে। প্রতি সপ্তাহে যদি বাইরে $10 করে দেয় মাসে কত ডলার হবে? $20। মাসে কত হবে? $40 স্যার। $40। তার মানে আপনি $40 জন্য একটা বাইরের জন্য আপনি নিযুক্ত হয়ে গেছেন। ঠিক আছে, জি স্যার। এই কাজটা যখন আপনি কমপ্লিট করে দেবেন তখন এই বাইর প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাকে হায়ার করবে, আপনাকে কাজ দেবে। এখন এক মাস সে আপনাকে $10 করে করবে, যত দিন যাবে আমাদের বেতন তত বাড়তে থাকবে। ঠিক আছে, জি স্যার। প্রথম অবস্থায় সে এখন সে স্মরণ করে দিতে যাচ্ছে আপনাকে দিস ইজ অনলি, এটা হলো একমাত্র ফর দ্য ফার্স্ট 14 days, মানে 14 দিনের জন্য। আই প্রেইং এক্সট্রা আফটার, পরে কি করবে? ইট ইজ ব্যাক, সে আবার আসবে টু সে আবার চলে আসবে টু 10 USD পার উইক। প্রতি সপ্তাহের জন্য সে $10 করে আপনাকে দেবে। ঠিক আছে,
এখন দেখবেন এই ভাইয়ের যদি আপনি কাজ সঠিকভাবে করতে পারেন আর সঠিকভাবে যদি জমা দেন, ভাইয়া যদি খুশি হয়, এই ভাইয়ের আপনাকে তারা কোনো কিছু বুঝবে না। কারণ এই ভাইয়ার আমি আগেই বলেছি যে এটা অনেক বড় ধরনের প্রজেক্ট রয়েছে, সেজন্য ভাইয়ার আপনার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক চাইছে। কারণ সে আপনাকে আপনাকে এই ভাইয়াটা অনেকের সাথে কথা বলার পর আপনার সাথে কথা বলে তার ভালো লাগছে বিদায় আপনাকে সে কি করেছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে প্লাস আপনার ফেসবুক চেয়েছে, কারণ এই ভাইয়া আপনাকে দিয়ে কাজ করাবে যদি কাজটা আপনার ভালো হয়। আর এই যে সে বলছে যে প্রতি সপ্তাহে আপনাকে দিয়ে $10 দিবে, এক মাস সে আপনাকে দেখবে যে আপনার কাজের কোয়ালিটি কি। যখন আপনি কাজটা পুরোপুরি করতে পারবেন তখন সে আপনাকে বলবে যে আমি তোমার মান্থলি হায়ার করবো, তুমি আমার জন্য কত ডলারে কাজ করতে পারবে। যদি আহ, সে আপনাকে দিয়ে কাজ করানোর পর যদি সে বেনিফিট পায় তখন অবশ্যই সে আপনাকে দিয়ে কাজ করাবে। এখন দেখেন যে বেনিফিট আসলে কি, বায়ার বেনিফিট দিয়ে কি করবে আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে অনলাইন আর্নিং টিপসে যে আপনারা ক্লাস করতেছেন, যদি এখানে যদি কেউ কাজ না পেতো, এতদিন চলে গেছে, যদি কেউ না কাজ না পেতো তাহলে কি আপনারা কি এত রাত্রে এখানে সজাগ থাকতেন বলেন? না স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা অনলাইন আর্নিং টিপস থেকে বেনিফিট পাচ্ছেন বিধায় আপনারা অনলাইন আর্নিং টিপসে রয়েছেন। ঠিক আছে, জি স্যার। সেক্ষেত্রে বাইরে আপনাকে 14 দিনের জন্য হায়ার করেছে, এরপরে 1 সপ্তাহ হায়ার করবো $10। আপনার কাজ যদি ভালো লাগে সে আপনাকে মান্থলি হায়ার করবে। আর মান্থলি হায়ার আমি আগেই বলেছি, মান্থলি হায়ার একদম নিম্ন লেভেল হচ্ছে $500। ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এখন আমরা একটু বাইরে মেসেজ করে দিই। ওকে স্যার, এই পেজটা আমি কেটে দিই, এই পেজে সম্ভবত বাইরের নাম্বার রয়েছে। বায়ারটা হচ্ছে ইউনাইটেড কিংডমের বায়ার, বায়ারটা হচ্ছে টপ বায়ার। এই বায়ারের কাজ আমরা খুব ভালোভাবে করে দিতে হবে। আমরা একটু যাই, অর্ডারসে যাই। আচ্ছা, বায়ার কি ইউজ করে একটু দেখি। আচ্ছা, কাজ শুরু করা। আচ্ছা, ফেসবুকে সে সম্ভবত আপনাকে কি ইয়ে পাঠিয়েছে, রিকোয়েস্ট পাঠিয়েছে পেজে লাইকের জন্য। সে এখনো কোনো কিছু দেয়নি। I have a Shobita store. You will choose the stock product for my website and post them with their description. Okay.
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। Yes, but it did not mention 5 days posting. I need work. I need to say daily work on Fiverr. সেবার কোনো পেজে লিংক দিয়েছে? জি না স্যার। মেসেজে তো দিছে তো প্লিজ লাইক মাই পেজ এন্ড অ্যাকসেপ্ট মাই এডিটর ইনভাইটেশন। তাহলে তুমি ফেসবুক স্যার আগে ফেসবুকে ওনার স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ওনারে যে এই এডিটর হওয়ার এই একটা ইয়ে দিছে রিকোয়েস্ট পাঠাইছে এটা অ্যাকসেপ্ট করতে পারবেন স্যার। এটা দেয় নাই। না ফেসবুকে ঢুকেন স্যার, নোটিফিকেশনে পাইবেন স্যার ওনার ফেসবুকের নোটিফিকেশনে ঢুকেন, ওনারে ওর পেজের এডিটর বানায় দিছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আসছে উপরে মেবি এই যে এটা স্যার। Oh no. ID স্যার আইডি চলে গেছে স্যার। request review দেন স্যার, দেখেন কি। Shit. হ্যাঁ মেশিন আপনার আইডি টা ডিজেবল হয়েছে। আর ভালো কোনো আইডি নেই আপনার? স্যার এটা হবে স্যার, ওর যে সিকিউরিটি চেক দেন নতুন যখন আসে তো সিকিউরিটি কোয়েশ্চন ওটা দিয়ে দিলেই হয়ে যায়। ফোন নাম্বার চাইবে, এরপর তো ডিসেবল করে দেবে। আচ্ছা এটা কনফার্মেশন কোড দেবে স্যার এখন মেবি। আমাকে প্রতিদিন তো সাথে ডিসেবল করে দেয়। যে এরপরে রিভিউতে রেখে দেবে যে মেশিন আর কোনো আইডিয়া আছে আপনার? জি স্যার আরো 4টা আছে। 4টা না, বাট এই যেটা ভালো আছে ওইটা দিতে হবে, কারণ বারবার বাইরে আপনাকে এডিটর দেবে না। যে পুরনো কোনো ফেক আইডি আছে কিনা ওগুলো থাকলে ভালো হয়। না স্যার। তাহলে আপনার রিয়েল আইডি দেন, ডাইরেক্ট আপনার রিয়েল আইডি দেন। জি ওকে স্যার। এগুলো কি আইডি বানাইছেন যেগুলোর সাথে সাথে ডিসেবল হয়ে যায়? আমি স্যার 2টা মার্কেটিং করছি। হ্যাঁ হ্যাঁ, মাসুদ বল দেন আমাকে। এখানে এখানে আপনি বাইরের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, তাই না? এটা হচ্ছে বাইরের ওয়েবসাইট। বাইরের ওয়েবসাইটে এখানে অনেক প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে? অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, পারফিউমের পাচ্ছেন, বডির পাচ্ছেন, কম্পিউটার পাচ্ছেন, ড্রাই অ্যান্ড হার্ডওয়্যার পাচ্ছেন, ইলেকট্রনিক্স পাচ্ছেন, অরিজিনাল গেমস পাচ্ছেন। এই যতগুলো আছে প্রোডাক্টগুলো, ঠিক আছে? জি স্যার। যতগুলো প্রোডাক্ট আছে আপনাকে প্রতিদিন 5টা করে পোস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখি বায়ার কি 5 দিনের জন্য বলেছে কতটা পোস্ট। আচ্ছা কাস্টমার গেলে দেখতে পাবো। এক্স পার ডে উইল টার্গেটেড। আচ্ছা পেজ অন সোশ্যাল মিডিয়া। আচ্ছা
আপনাকে 5টা পোস্টিং করতে হবে, বা যদি 5টা বলে থাকে আমরা তার জন্য 10টা পোস্টিং করে দেবো, ঠিক আছে? জি স্যার। এখানে টার্গেট করবেন আপনি, বাইরে কিন্তু বলেছে টার্গেটেড পোস্টিং, ঠিক আছে? আপনি এখানে টার্গেট করবেন যে আপনি এখানে দেখবেন কোন প্রোডাক্টগুলো ভালো আছে, ঠিক আছে? যে প্রোডাক্টগুলো আপনি মনে করবেন যে যে প্রোডাক্টগুলো বেশি সেল হবে, যে প্রোডাক্টগুলো ভালো আছে, ওই প্রোডাক্টগুলো তার পেজে নিয়ে আপনি পোস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। হুম। এরপর এরপর দেখেন আপনার কি করতে হবে, বাইরের টাইটেল নিতে হবে। কোনো পেজে যদি পোস্ট করেন, পোস্ট করার ক্ষেত্রে আপনি প্রথমে ধরে নিন এই প্রোডাক্ট নিয়ে আপনি বাইরের পেজে পোস্ট করতে যাচ্ছেন। দেখেন এই প্রোডাক্ট নিয়ে বাইরের সাইটে আপনি পোস্ট করতে যাচ্ছেন। আমরা এখানে একটা প্রোডাক্ট আপনাদের এই প্রোডাক্ট নিয়ে ধরে নিন এই প্রোডাক্টকে আপনি বাইরের পেজে পোস্ট করতে যাচ্ছেন, ঠিক আছে? এই প্রোডাক্ট নিয়ে বাইরে এখানে আপনি পোস্ট করতে যাচ্ছেন, কিন্তু দেখেন এখানে কিন্তু আপনি টাইটেল পাচ্ছেন, কিন্তু কোনো ডেসক্রিপশন আছে দেখেন তো? কোনো ডেসক্রিপশন নেই। আচ্ছা, এখানে ডেসক্রিপশন আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন আছে। তো এটা হচ্ছে টাইটেল, আপনি প্রথমে টাইটেল বসাবেন, ঠিক আছে? প্রথমে পেজের ভিতরে টাইটেল বসাবেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। প্রথমে এখানে টাইটেল বসাবেন এভাবে, আমি দেখাই আপনার ফেসবুক থেকে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাইরের টাইটেল, তাই না? এটা হচ্ছে বাইরের টাইটেল। এরপর আপনি একটু নিচে আসবেন, আসার পর আপনি এখানে লিখবেন অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও। নিচে আসবেন, আসার পর বাইরে যে পেজের যে লিঙ্কটা আছে, এই যে প্রোডাক্টটা, হ্যাঁ, এই প্রোডাক্টের এগেইনস্টে কিন্তু উপরে একটা লিঙ্ক তৈরি হয়েছে, হচ্ছে না? জি স্যার। এই লিঙ্কটাকে নিয়ে আপনি মার্কেটিং করবেন। এই লিঙ্কটাকে আপনি কি করবেন, বিটলির মাধ্যমে শর্ট করে দেবেন, মনে থাকবে? জি স্যার। আপনি বিটলির মাধ্যমে শর্ট করে দেবেন। তো মনে করেন আমাদেরটা শর্ট হয়ে আছে, আমি কিন্তু শর্ট করিনি, কিন্তু আপনি শর্ট করবেন, তো এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো এই লিঙ্কটা ফেসবুকে যদি আপনি মার্কেটিং করেন, আপনার ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে, সেই জন্য আপনি বিটলি দিয়ে শর্ট করবেন, ঠিক আছে? জি স্যার। একটু নিচে চলে আসবেন, আসার পর বাইরে যে ডেসক্রিপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ডেসক্রিপশন কথা উল্লেখ করে দিয়েছি। তো আপনি এখানে বাইরের ডেসক্রিপশনটা কপি করে নিয়ে যাবেন, এই পুরো ডেসক্রিপশনটা কপি করবেন, কপি করে এখানে গিয়ে পেস্ট করে দেবেন। মনে করেন আপনি পেজে পোস্টিং করতেছেন, ঠিক আছে? তো এরপর কি করবেন, জাস্ট লিঙ্কটাকে কেটে দিবেন, লিঙ্কটাকে কেটে দিবেন। আর বাইরে পেজে করলে তো লিঙ্ক কাটার কোনো প্রয়োজন নেই, আপনার লিঙ্ক থাকবে, বাট শর্ট করে দিবেন, ঠিক আছে? জি স্যার। আবার আপাতত যেহেতু আমি আপনার এখানে পোস্টিং করে দেখাচ্ছি, সেই জন্য আমি কেটে দিলাম, ঠিক আছে? আপনি কাটবেন না, ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে চলে আসছে। তো আমরা একটু রিকোয়ারমেন্টসে যাই, বাইরে কি কি বলেছে কি কি করার জন্য। আচ্ছা, প্রমোট এন্ড টার্গেটেড গ্রুপস গুগল অ্যাডস এন্ড ফেসবুক মার্কেটিং। I will have a post on my business page. আচ্ছা, I will have social page on social media X per days will as targeted as the more clear SEO on page and off page SEO. আচ্ছা, ঠিক আছে, এখানে কোনো কিছু লেখার কথা বলে নাই, বা জাস্ট বলেছে এখানে করতে হবে। এখানে এখানে কোথাও আমি দেখেছিলাম যে ডেসক্রিপশনের কথা সে উল্লেখ করেছে, ডেসক্রিপশন market question targeted action here question available market test post on my business on the per day targeted action clearly posting test promotion and targeted group Google আচ্ছা, সম্ভবত আপনার হোয়াটসঅ্যাপে দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, তো এভাবে আপনি লিখবেন, ঠিক আছে? লেখার পর আপনি জাস্ট এখানে পোস্ট করে দেবেন, বাইরের পেজে পোস্ট করে দেবেন।
এভাবে পোস্ট করে দেবেন। পারবেন না কাজটা করতে? জি স্যার। এই কাজটা করে দিবেন। এরপর দেখেন এই কাজটা করার পর বায়ার আপনাকে কি করবে। এই কাজটা যখন করবেন এরপর বায়ার আপনাকে এখানে বলেছে দেখেন, এরপর দেখেন এখানে আপনাকে বায়ার বলেছে কি বলেছে দেখেন, 10 ইউএসডি পার উইক। এরপরের সপ্তাহে গিয়ে আপনাকে সে হায়ার করবে, ঠিক আছে? এরপরের সপ্তাহে যে আপনাকে হায়ার করবে তখন তখন আপনি তাকে কি করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে, গুগল অ্যাডস, পিন্টারেস্ট এগুলোকে প্রমোশন করে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই দেখেন সেখানে লিখেছে, সেখানে লিখেছে লিখেই বলেছে, এই যে প্রথমে যে আমরা $10 জন্য অফারটা প্রেরণ করেছিলাম, ঠিক আছে? এই $10 ছিল তার জন্য মার্কেটিং করার জন্য, ঠিক আছে? এই দেখেন, এই দেখেন $10 যে কাজটা পার উইকের সেটা হচ্ছে মার্কেটিং এর জন্য, ঠিক আছে? জি স্যার। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্টিং এর জন্য, আপনি তার পেজে পোস্টিং করে দিবেন, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে তার ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটে বেছে বেছে কাজ করবেন, যে প্রোডাক্টগুলো বেশি সেল হবে, যে প্রোডাক্টগুলো আপনার থেকে ভালো লাগবে ওই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন, ঠিক আছে? এরপর দেখা যাচ্ছে যে আপনি যখন পেজে পোস্টিং করবেন, যদি এইগুলা যদি না হয় বায়ার আপনাকে বলে দিবে যে এইগুলা না, এটা বায়ার আপনাকে বলে দিবে যে আমি এইভাবে চাইনি, আমি ওইভাবে চাচ্ছি, ঠিক আছে? জি স্যার। তো দেখেন বায়ার আপনাকে ফেসবুকে কোনো মেসেজ পাঠায় কিনা, আর মেসেজ পাঠালে সে আপনাকে মডারেটর বা এডিটর করে দেবে, ঠিক আছে? জি স্যার। আশা করি আপনি কাজটা বুঝতে পেরেছেন, নাকি কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এরপর আপনি কি করবেন, আমি আপনাগুলি ফেসবুকে স্যার। জি স্যার। ফেসবুকে, ফেসবুকে স্যার গ্রুপে ঢুকে স্যার মার্কেটিং করবো। না না গ্রুপে না তো, বায়ার যে পেজ দিবে আপনাকে, জি। বায়ার যে আপনাকে পেজ দিবে ওই পেজের ভিতরে ঢুকে আপনাকে মার্কেটিং করতে হবে। বায়ার যে এই যে বায়ার ওয়েবসাইট দিয়েছে, এই যে ওয়েবসাইট দিয়েছে বায়ার, এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলা আপনি বায়ারের পেজে নিতে হবে বেছে বেছে। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলে হলো। না বুঝলে সমস্যা নেই, আমি কালকে আবার আপনাকে বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। বায়ার আপনাকে পেজের জন্য মডারেটর বা এডিটর করে দেয়, তখন দেখবেন আপনি আরো বেশি বুঝতে পারবেন। একবার তো দিয়েছিল আপনার পেজটা নষ্ট হওয়াতে বায়ার দেখতে ইয়ে চলে গেছে, নতুবা আমি আপনাকে এখনই বুঝিয়ে দিতাম পরিপূর্ণভাবে, জি স্যার। ঠিক আছে? স্যার বায়ার মেসেজ দিছি, হ্যাঁ কি দিয়েছে? ফেসবুকের লিংক দিতাম। আপনি কি ফেসবুকের লিংক দেন নাই? আপনাকে আমি বলি একটা, আপনি করেন আর একটা। আমি বলেছি যে ফেসবুকের লিংক দিয়ে বায়ারকে মেসেজ করেন। আমাকে মাউসের ক্লোজ দেন, আবার দেন। এবার দেখেন আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই দেখেন বায়ারের এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ আছে এই যে পেজে, ঠিক আছে? এই পেজে অনেকগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ আছে। এখন আপনাকে জিনিসটা করতে হবে, এই ওয়েবসাইট থেকে বেছে বেছে আপনি এই এই বায়ারের যে পেজটা আছে এই পেজটা একটু ঘাটলে আপনি দেখতে পাবেন বায়ার কিভাবে তার প্রোডাক্টগুলো সাজিয়ে নিয়েছে। এই দেখেন এখানে তার উপরে দিয়েছে তার টাইটেল, তার এই যে প্রোডাক্টের টাইটেল দিয়েছে, এরপর এখানে ডেসক্রিপশন দিয়েছে, এখানে টাইটেল দিয়েছে এবং ডেসক্রিপশন সে লিখে দিয়েছে। এভাবে আপনি ডেসক্রিপশন লিখে নিচে ডেসক্রিপশন দিয়ে দিবেন, পারবেন না? জি স্যার। এরপর ডেসক্রিপশন ক্যাপাসিটি দিয়েছে, অনেকগুলো এখানে দিয়েছে, ঠিক আছে? এই প্রোডাক্টের রিলেটেড। এরপরে দেখেন এখানে কিন্তু সে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে দিয়েছে। এইভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করে দিবেন, প্রোডাক্ট যে প্রোডাক্ট রিলেটেড হবে ওই রিলেটেড আপনি হ্যাশট্যাগ ইউজ করে দিবেন, ঠিক আছে? এরপর দেখেন সে লিখেছে ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো ভিজিট আওয়ার ওয়েবসাইটের জায়গায় এখানে কি দিবেন, এখানে বায়ারের যে প্রোডাক্টের লিঙ্ক আছে এই লিঙ্কটা এখানে বিক্রির আকারে শর্ট করে দিয়ে দিবেন, পারবেন না? এই দেখেন এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এভাবে যেভাবে বায়ার দিচ্ছে ওইভাবে লিখে দিবেন। এটা হচ্ছে বায়ারের ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনি লিখে দিবেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, বা এখানে প্রাইজিংও দিতে পারেন, বায়ারের প্রোডাক্টের প্রাইজিং আছে তাই না? প্রাইস বায়ার এখানে যেভাবে দিয়েছি ওইভাবে আপনি এগুলো সাজাবেন, এই হ্যাশট্যাগও দিবেন। আর ভিজিট আওয়ার ওয়েবসাইটের জায়গায়
বাইরের প্রোডাক্টের লিংকটা এখানে বসিয়ে দিবেন বিটলির মাধ্যমে শর্ট করে। ঠিক আছে, জি স্যার। এখন এখন সম্ভবত ক্লিয়ার হয়েছে। জি স্যার। এখন দেখেন এখানে কিন্তু বাইরে প্রোডাক্ট আছে, এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে বাইরে। কোথায় গেল এটা? আচ্ছা আমরা একটু রেখে যাই। এই দেখেন এই প্রোডাক্টটা আপনাকে বাইরে বলেছে যে বেছে বেছে আপনি টার্গেটেড প্রোডাক্টগুলো আপনি কি করতে হবে, তার এখানে বসাতে হবে। টার্গেটেড যেগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, টার্গেটেড যেগুলো প্রোডাক্ট আছে এখানে এখানে বসাতে হবে। কিভাবে বসাবেন? এই দেখেন এখানে কিন্তু আপনি পাবেন, একটু যদি উপরে যাই আমরা, এখানে আপনি পেড পোস্ট নামে একটা অপশন দেখতে পাবেন, বা একটু যদি এখানে দেখতে পাচ্ছেন পেড পোস্ট নামে একটা অপশন আছে, রাইটে পোস্ট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে জি ক্লিক স্যার। করে বাইরে প্রথমে ডেসক্রিপশন লিখবেন, টাইটেল লিখবেন, তারপর ডেসক্রিপশন লিখবেন, তারপর প্রাইজিং লিখবেন, তারপর বাইরের ওয়েবসাইট, বাইরে যেভাবে দেখছে সেভাবে আবার ওয়েবসাইট লিংক বা মাই ওয়েবসাইট লিংক যেভাবে লিখেছে ওইভাবে লিখবেন, বাইরের প্রোডাক্টের লিংকটা দিয়ে দিবেন, তারপর আপনি পোস্ট করে দিবেন। স্যার হ্যাঁ, বিটলি করে শর্ট লিখতে হবে। হ্যাঁ বিটলির মাধ্যমে শর্ট করে দিবেন, এরপর হ্যাশট্যাগ ইউজ করবেন, এরপরে পোস্ট করে দিবেন। ঠিক আছে, জি আচ্ছা স্যার। আপাতত এখানে আপাতত আপনি কালকে 5টা পোস্ট করেন, যেগুলো বেশি চলবে ওইগুলো নিয়ে 5টা পোস্ট করেন। পোস্ট করে আপনি আপনি কি করবেন, এখানে এই এই তার পেজটা নিয়ে, তার পেজের এই প্রোডাক্টটা নিয়ে, যেমন ধর এই প্রোডাক্টটা, যেমন আপনি ধরে নিন এই প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটা অ্যাড করবেন ওই প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং শুরু করে দেন। মার্কেটিং কিভাবে শুরু করবেন আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপনি জাস্ট কোথায় যাবেন, শেয়ারে যাবেন, শেয়ার দেখতে পাচ্ছেন, ঠিক আছে, জি আপনি স্যার। শেয়ারে যাবেন, শেয়ার থেকে শেয়ারিং গ্রুপে চলে যাবেন। ঠিক আছে, শেয়ারিং গ্রুপে আপনি যে গ্রুপে মার্কেটিং করবেন ওই গ্রুপের নাম এখানে উল্লেখ করে দেবেন। আর এই প্রোডাক্টগুলো কোথায় শেয়ার মার্কেটিং করতে হবে? বাইসেল গ্রুপে, মনে থাকবে? জি স্যার। বাইসেল গ্রুপে মার্কেটিং করতে হবে, কিন্তু এই আইডি দিয়ে করবেন না, বুঝতে পারছি? জি স্যার। এই আইডি দিয়ে করবেন না। আপনাকে এখন কি করতে হবে, আপনার এই আইডিতে যদি আপনার অন্যান্য আইডি যদি ফ্রেন্ড থেকে থাকে, ঠিক আছে, জি স্যার। আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার এই আইডিতে যদি আপনার ফেক আইডিতে কোনো কোনো ফেক আইডি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে থাকে বা ফ্রেন্ড থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন আপনার ওই ফেক আইডির মধ্যে, এখান থেকে পেজ থেকে ইনভাইট পাঠাতে পারবেন। কিভাবে দেখেন, একটু যদি নিচে যাই, এখানে ইনভাইটের একটা অপশন থাকবে, এই দেখেন ইনভাইট ফ্রেন্ড, ঠিক আছে, জি স্যার। ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। এখানে আপনার সার্চ ইনে ফ্রেন্ডের জায়গায় আপনার যে ফেক আইডি আছে এই নামটা বসিয়ে তারপর আপনি সেন্ড করে দেবেন। তো আপনার এখান থেকে তারপর আপনার ফেক আইডিতে চলে যাবেন, যাওয়ার পর আপনার ফেক আইডিতে অ্যাকসেপ্ট করে দেবেন। ওকে স্যার। এবার আপনাকে মেসেজ করে, মেসেজ মি ইওর ইমেল অ্যাড্রেস সো আই ক্যান স্টার্ট ইউ আপ অন এ ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, অফ ফেসবুক অ্যাডস, and do not post your Facebook, you are meant to put on main, and don't post on your Facebook, you are meant to post on main। তো আমি যেভাবে বুঝেছি ওইভাবে করতে পারবেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে বাইরের ওয়েবসাইট আপনি দেখতে পাবেন, এই সিটি বাইরের ওয়েবসাইট আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনার মনে অনুভূতিটা বলুন, প্রথম কাজ। স্যার প্রথম কাজ হিসেবে তো অনেক এক্সাইটেড, বাট একটু ভয় হচ্ছে স্যার। কেন ভয় হচ্ছে কেন? জি স্যার, যদি কাজটা সঠিকভাবে করে দিতে না পারি, মানে যদি আপনি, বাইরে সুযোগ না থাকে। না না, আপনি সঠিকভাবে কাজ করবেন বা অবশ্যই এই কাজটা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, জি স্যার। কারণ আপনি তো একা কাজ করবেন না, কারণ আপনাকে অনেকজন উৎসাহ দিবে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ বুঝতে ফর পেরেছেন? দ্যাট। হুম। কারণ প্রত্যেকটা কাজে আপনি যখন প্রথম কাজ করবেন, দেখেন আমাদের আনিকা যখন প্রথম কাজ করলো সে কিন্তু অনেক 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 গাবে ছিল, পরবর্তীতে কিন্তু সে কিন্তু সঠিকভাবে কাজটা করে জমা দিয়েছে, ইভেন 5 স্টার ফিডব্যাকও পেয়েছে, তাই না? জি স্যার। তো আপনিও পারবেন, চিন্তা করার কোনো বিষয় নেই, একটু মনোযোগ সহকারে কাজ করুন। আর আপনার যদি কাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আছি, বায়ার প্রথমত হচ্ছে আমার আগে বায়ার আপনাকে বলে দেবে এই কাজটা এইভাবে নয় এইভাবে করো। ঠিক আছে, জি স্যার।
স্যার ইমেল দিচ্ছে স্যার। আপনি বায়ারকে ইমেল দিবেন, ঠিক আছে? আপনার যে ইমেলটা আছে ইমেলটা এখানে বসিয়ে দিন, লিখে দিন বায়ারকে। বায়ার যেহেতু আপনাকে যে পুরো কাজ করাতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার সমস্ত তথ্য নিতে যাচ্ছে, জি স্যার। ঠিক আছে? আপনার ইমেলটা এখানে দিয়ে দেন। দিয়েছেন? স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে দেন। 017 আপনারটা তো আপনি দেখবেন ঠিক আছে কিনা, ঠিক আছে? স্যার। Okay? এরপর এখানে বায়ার বলতেছে and do not post on your Facebook, you are meant to post, এখানে আপনি আমরা সঙ্গে একটা পোস্ট করেছিলাম, বায়ার না করেছে পোস্ট না করার জন্য, ঠিক আছে? জি স্যার। আমরা এটা কেটে দেই। বায়ার শুধু যাচ্ছে তার পেজে পোস্টিং করার জন্য, ঠিক আছে? এই যে আমরা পোস্ট করেছিলাম এটা বায়ার না করেছে, না করার জন্য বলছে, ঠিক আছে? তাহলে কাজে লাগুন, কাজ করুন, পারবেন না? জি স্যার। ওকে ওকে ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।